আসসালামু আলাইকুম। আমি এখানে কচু শাক রান্না করব। এটা হলো কচু শাক, রসুন দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করব। কচু শাকের অনেক ভিটামিন, অবশ্যই কচু শাকটা বেশি বেশি করে খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো, চোখের জন্য ভালো কচু শাক। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছেলে শাকটা খাবে, ছোট ছেলে, ও তো ঝাল খেতে পারে না, তাই আস্ত করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি, এটা দেশের থেকে আনা শাকটা। চিংড়ি মাছটা ভাজা ভাজা হবে, রসুন পেঁয়াজ লাল হয়ে যাবে, তখন আমি এটা দিয়ে দিব। আমার এটা লাল হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দিব একটু। আমি শাকটা ঢেলে দিব। আমি আমার ছেলের জন্য আলাদা একটু উঠিয়ে আমি ওর জন্য আলাদা রেখেছি। আর এটা আমরা একটু ভাজা গুঁড়ামরিচ দিয়ে তারপর এটাকে আমি এখন এখানে ভাজা গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি আমার ছেলের জন্য। এখন আমি এখানে আমার ছেলের জন্য উঠে আলাদা রেখেছি। এই যে আমার হয়ে গেছে কচু শাক, কত সুন্দর। কথা আমি আজকে চাপা শুটকি বাটা মরিচ দিয়ে বাগার দেবো। আমি শুটকি এখানে বেটে নিচ্ছি। এখানে কড়াই বসাইছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে শুটকি বেটে নিয়েছি, আর এখানে আছে আবার বাটা মরিচ। এখানে রসুন দিয়ে দিচ্ছি। এখন এখানে আবার পেঁয়াজ দিয়ে দিব। আমি শুটকির সাথে রসুন তারপরে পেঁয়াজ বেটে নিয়েছি আলাদা করে। আমার পেঁয়াজটা এখানে লাল হয়েছে একটু। আমি এই জায়গায় এখন বাটা মরিচ দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো সামান্য। শুটকিতে হলুদ অল্প দিতে হয়। আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিতে কখনো আদা বাটা, জিরার বাটা এগুলি কখনো দিবেন না, দিলে শুটকির মজাই চলে যায়। এটা শুটকি খাওয়া হয় না, ওইটা মনে হয় গরু গোস্ত খাইতেছি। এখন আমি একটু পানি দিয়ে, একদম বেশি করে পানি দিয়ে এটা পুরোটাই করে ফেলবো।